মাছ মাংস যাই থাকুক না কেন ভর্তার একটি আইটেম হলেই কিন্তু তৃপ্তি করে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আজকে আপনাদের সাথে এরকমই একটি শর্টকাট রেসিপি শেয়ার করব। খুবই মজা হয়, ভোর রাতে চাইলে কিন্তু এই একটি রেসিপি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। থানকুনি পাতা দিয়ে ভর্তা তৈরি করব, সেজন্য লাগবে আমাদের থানকুনি পাতা। থানকুনি পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন ভালোভাবে কুচি করে কেটে নিচ্ছি। সাধারণত আমরা ঢাকা শহরে যে থানকুনি পাতাটা পাওয়া যায় সেটাতে কিন্তু খুব একটা ঘ্রাণ ভালো আসে না। দেশি যে থানকুনি পাতাটা পাওয়া যায় সেটার ঘ্রাণ কিন্তু অনেক ভালো আসে, তো আমি দেশিটাই ব্যবহার করছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন দিয়ে দিলাম 6-7টার মতো শুকনা মরিচ দিয়ে এই শুকনা মরিচটাকে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন। মরিচটা ভাজা হয়ে গেলে মরিচটাকে তুলে নিয়ে এখন একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটি তেলাপিয়া মাছ। নুন এবং হলুদ ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা এই ভর্তাটি চাইলে যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন, রুই কিংবা কাতল যেটা সুবিধা হয় সেটা দিয়ে তৈরি করতে পারেন। মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে নিচ্ছি। একটু মোচমোচে করে মাছটা ভেজে নেবেন, এতে করে এটা টেস্ট ভালো আসে। আর একই তেলে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নেব। এরকম কিছুটা নরম হয়ে গেলে এটাকে নামিয়ে নিচ্ছি। ভর্তা তৈরি করার জন্য একটি বাটিতে 5টির মতো শুকনো মরিচ নিয়ে নিলাম। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে শুকনো মরিচটাকে মেখে নেব। এই ভর্তাটি যদি আপনারা কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই শুকনো মরিচের সাথে কাঁচা পেঁয়াজটাও ভালোভাবে মেখে নেবেন। এখন দিয়ে দিচ্ছি থানকুনি পাতা যেটা আমরা কুচি করে রেখেছি। এভাবে যদি আপনি লবণ এবং মরিচের সাথে ভালোভাবে মেখে নেন এটা কিন্তু অনেকটাই কমে যায়। আর যে মাছটা ভেজে রেখেছিলাম সেটার কাটা বেছে মাছটাও দিয়ে দিচ্ছি। ভাজা যে পেঁয়াজটা রেখেছিলাম তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিলাম পেঁয়াজ। ভর্তাটা তৈরি করে যদি আপনারা সঙ্গে সঙ্গে খান সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করবেন, এতে করে এটা টেস্ট বেশ ভালো আসে। আমি যেহেতু ভোর-রাতের জন্য তৈরি করছি আগে থেকেই, সেজন্য কিন্তু পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল, যেটাতে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর কি ভর্তা কিন্তু রেডি। এখন শুধু গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটি আপনি খেয়ে দেখবেন। এই ভর্তার টেস্টটা এতটাই অমৃত হয় যেটা মাংসের স্বাদকেও হার মানিয়ে যায়। ইফতারের পরে আমরা সবসময় চেষ্টা করে ঝটপট কিছু একটা ভোর রাতের জন্য রান্না করা যায়, যেটা খেতেও হবে তৃপ্তিকর আর খুবই সহজভাবে তৈরি করা যাবে। এরকমই অনেকগুলো সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু ঝটপট দেখে আসতে পারেন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।